মেয়েটি হঠাৎ কিলবিল করা একটি প্রাণী তুলে নেয় আর পরের মুহূর্তে কোনো দ্বিধা ছাড়াই সেটিকে মুখে ঢুকিয়ে দেয়, কারণ জন্মগতভাবেই সেটা খেতে পারে। এক অদ্ভুত প্রাণীগুলো কেবল তার চোখের সামনেই দেখা যায়। সে সেগুলোকে ধ্বংস করার ক্ষমতা একমাত্র তারই আছে। এই কারণে সে স্কুলে ট্রান্সফার হয়ে আসে। তার লক্ষ্য সহপাঠীদের জন্য এই অদৃশ্য প্রাণীকে পরিষ্কার করা, কারণ হঠাৎ করেই ক্যাম্পে ভয়ানক সংকট দেখা দিয়েছে। মানুষের ক্ষতি করতে চায় এমন প্রাণী এখানে চলে এসেছে। মেয়েটির নিজের শরীরের বিশেষ পাকস্থলী এসিড দিয়ে এগুলোকে গিলে ফেলতে পারে এবং হজম করে ফেলতে পারে। একই সময় আরেকজনের বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষিকা একটি খেলনা লাইট সেবার হাতে করিডোরে টহল দিচ্ছিল। তিনিও নীরবে শিক্ষার্থীদের রক্ষা করতে চাচ্ছিলেন, কিন্তু এবার বুঝতে পারলেন কিছু একটা ঠিক নয়। তার অস্ত্রগুলো প্রাণীগুলোর উপর একবারই কাজ করছে না। ঠিক তখনই বিভ্রান্ত মেয়েটির তার পাশ দিয়ে হেঁটে যায়। দুজনের চোখ মিলনে বোঝা যায় কারোর পরিচয় সাধারণ নয়। তবুও প্রাণীর সংখ্যা এত বেশি যে মেয়েটি প্রতিদিনই যতই গিলে ফেলুক না কেন, তবুও শিক্ষার্থীরা কামড়ের শিকার হচ্ছে। এ সময় মেয়েটির নজর পড়ে জানালার পাশে রাখা একটি জারে। সেখানে রয়েছে শিক্ষার সদ্য ধরা একটি প্রাণী। সে খেতে হাত বাড়াতেই শিক্ষিকা সঙ্গে সঙ্গে তাকে থামান এবং তার আসল পরিচয় জানতে চান। মেয়েটির সত্যটা স্বীকার করে সেও একজন ক্ষমতা সম্পন্ন মানুষ এবং প্রাণী ধ্বংস করার একমাত্র উপায় হলো ওগুলোকে খেয়ে ফেলা। কথা শেষ হওয়ার আগেই সে জার থেকে প্রাণী বের করে এবং সবার সামনে কামড় করে গিলে ফেলে।